যেগুলো আমাকে পরস্পর ভাবে যুক্ত হয়ে আমার মধ্যে আমার অহংকারকে সৃষ্টি করছে, আমাকে এগোতে দিচ্ছে না, অভিমান, আত্মাভিমান, কেউ কিছু বললো একটা অভিমান হলো, অভিমান ও বন্ধনের কারণ। তখন মা বলছেন পরস্পর সংলগ্ন যারা, তাদেরকে তুমি আঘাত করার ইচ্ছা করবে, আর তখন সংকল্প নিতে হবে যে এদের কথা তুমি শুনবে না। তুমি কার কথা শুনবে? পরম চেতনার কথা তুমি শুনবে, ভগবানের কাজ ছাড়া অন্য কাজ করবে না। ব্যক্তিগত, মা পরপর উপায় বলে যাচ্ছেন, ব্যক্তিগত ফলের জন্য কোন রকম উদ্বিগ্ন হবে না। সমস্ত আসক্তি হতে, সমস্ত পক্ষপাত হতে, সাফল্য, ক্ষমতা, আত্মতোষ মানে নিজে নিজে সুখী করা, সর্বকিছু, গর্ব, সব কিছু হতে মুক্ত হতে হবে। এই সব কিছুকে তিরোহিত হতে হবে। এবং তুমি শুধু দেখবে ভগবত সংকল্প কিভাবে তোমার সংকল্পের মধ্যে রূপ নিচ্ছে এবং তোমাকে দিয়ে কাজ করাচ্ছে। এইভাবে তখন তুমি মুক্ত হও। মা মুক্তির উপায়গুলো বলে দিলেন। এই বাক্যটি পড়ার পরে বা শোনার পরে আমার মধ্যে যে ব্যঞ্জনা শক্তি, মা যে বলতে চাইছেন যে তুমি নিজের জন্য আর কিছু ভাববে না, উদ্বিগ্ন হবে না। নিজের সাফল্য, নিজের ক্ষমতা, পক্ষপাত, আসক্তি, আত্মসন্তুষ্টি, আমি সব জানি, গর্ব, সব থেকে আমাকে এর সঙ্গে আমি দেখবো এগুলো আমার তিরোহিত, আমার দূর হচ্ছে কিনা। তার জন্য শুধু ভগবানের কাজ করতে হবে, কর্মযোগ অবলম্বন করতে হবে, নিজের স্বার্থ নিয়ে কাজ করা না, ভগবানের জন্য, ভগবানের ইচ্ছা পূরণের জন্য, আর কি ভগবানের করুণা লাভ করার জন্য কাজ করতে হবে।